हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के হচ্ছে আমি একটা নিউ সদস্য, আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য একজন মেম্বারের সাথে পরিচয় করাবো। এই দেখো, এটা হচ্ছে কোকো দ্য স্কুয়েল। আমি মাঝে মাঝে শর্ট ছেড়েছি, তোমরা আগের শর্টগুলো দেখলে বুঝতে পারবে। তো এটার সাথেই তোমাদের আজকে পরিচয় করাবো। কোকো নামটা আমি রেখেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে দুষ্টু আর ছোট্ট সদস্য। এই যে হাতের মধ্যে রয়েছে, মানে ওই রকম ছাড়াই থাকে। তো এটাকে নিয়ে আজকে ভিডিওটা থাকবে, খুবই ইন্টারেস্টিং ভিডিও, তোমরা দেখতে থাকো ভিডিওটা। মানে এর কোকোর আমি ফুল মানে যখন থেকে আমরা পেয়েছিলাম তখন থেকে কীভাবে লালন পালন করেছি আর এত বড় কীভাবে হয়েছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, দেখছে ওকে আমরা কোথা থেকে কিনে নিয়ে আসিনি। কোকোকে আমরা পাই হচ্ছে যখন আমাদের এখানে রেমাল হয়েছিল, তখন হচ্ছে জঙ্গলের মধ্যে কাঠবিড়ালির বাসা ছিল। যেহেতু আমি বলেছি আমাদের এই পাশের জঙ্গলে অনেক কাঠবিড়ালির বাসা, তো তখন হচ্ছে কাঠবিড়ালি পড়ে গেছিলো, দুটো বাচ্চা সমেত বাসা সমেত কাঠবিড়ালি পড়ে যায়, দুইখানা ছিল। তো একটা ডাক্তারবাবু পেয়েছিল, তো ডাক্তারবাবু পেয়ে ফার্স্টে হচ্ছে একজন মানে 20 দিন বাদে পেয়েছিল, জন্মানোর 20 দিন বাদে পেয়েছিল। 20 দিন বাদে কোকোকে আমাদেরকে দিয়ে দেয়, আর হচ্ছে কোকোর যে ভাই ছিল মানে কোকোর সাথে আরেকটা যাকে পেয়েছিল, তো তাকে হচ্ছে সে নিজের কাছে রাখে। তো কোকোটা সাইজে একটু বড় ছিল বলে আমাদের তখন থেকেই 20 দিন থেকেই আমাদের লালন পালন আসে, আমরা করি, লালন পালন করি। সেখান থেকে এখন পুরো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মানে ইন্ডিপেন্ডেন্টভাবে ফ্রি স্বাধীনভাবে থাকে, সবাইকে চিনে গেছে। তো প্রথম তো খাওয়া দাওয়ার প্রচুর ঝামেলা ছিল, অনেক কষ্ট করে বড় করতে হয়েছে। মানে এই 3 মাস হচ্ছে ওকে নিয়েই ব্যস্ত ছিলাম সবাই, এই জন্য ব্লগ বেশি ছাড়িনি। তো সেই 3 মাসের ভিডিওগুলোই আমি ক্লিপগুলো বানিয়ে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। মানে কোকো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, পুরো স্বাধীনভাবে থাকে, আমাদের সবাইকে চিনে গেছে। এই যে দেখো, হাতের মধ্যে রয়েছে, হাতের মধ্যে এইভাবে থাকে সবসময়। এই দেখো, এটা হচ্ছে 10 দিন বাদে, মানে 10 দিন বাদে যখন এটাকে এনেছিলাম, মানে কোকোকে যখন এনেছিলাম, কোকো নামটা আমিই রেখেছি। তো এই দেখো, ভালোভাবে লোম ওঠেনি এখনও গায়ে, তো এখন হচ্ছে ঘাড়ে নিয়ে রেখেছিলাম। তো ঘাড়েই চাটাচাটি শুরু করেছে, মানে একদমই ছোট ছিল তখন। দেখো কানগুলো কত ছোট, প্রথম দিন এসছে, তাই সবাইকে একটু চিনতে একটু টাইম লাগবে, সেজন্য আর কি সবাইকে শুকে শুকে এরকম চেটে চেটে দেখছে। মানে ও আমার কাছেই বেশি থাকে আর কি, আমার সাথে খেলা করে, আমার ঘাড়ে ছিল। প্রথম দিন এরকম চেটে চেটে দেখছিল যে এটা কী, কোনোদিনও তো দেখিনি। আর এই যে এখন হচ্ছে খাবার টাইম। 5 দিন যখন এনেছিলাম তখন তারপর থেকে তো ওকে দুধ করে এরকমভাবে খাওয়াতে হতো, মানে দুধ করে ড্রপারের মাধ্যমে, ড্রপার দিয়ে এরকম চেপে ধরে খাওয়াতে হতো, নাহলে খাবে না কিছুতেই। কারণ ওরা তো একা একা খেতে পারে না, একদমই ছোটো। এ দেখো, খাবে না, জেদ করছে। তারপরে মা আবার ওটাকে ধরে আবার কোকোকে ভালোভাবে খাওয়ালো ড্রপার দিয়ে। কারণ এই প্রথম দিন ওরা হচ্ছে ড্রপার দিয়েই খেত, মানে প্রথম 1 মাস ড্রপার দিয়ে এরকম করে খাওয়াতে হতো। এখন হচ্ছে হাতের মধ্যে খেলা করছে, মানে সবাইকে চেটে চেটে দেখছে, শুকছে। এখন আস্তে 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 ও একটু বড় হচ্ছে। এখন দেখো একটুখানি সাইজ বেড়েছে। এটা হচ্ছে তোমার মানে 30 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। 1 মাস বাদে এটা একটুখানি বড় হয়েছে, সব কিছু চিনে গেছে হালকা পাতলা। দেখো এখন বিছানার মধ্যে খেলছে, এখনও আস্তে আস্তে খেলা করা শিখছে, খাওয়া দাওয়াও শিখছে। এখন ওকে মানে কাজু বাদাম দিলে কাজু বাদাম খেয়ে নেয়, কিশমিশ খায়, একটু বিস্কুট ধরে খায়, টুকিটাকি করে এখন একটু খাওয়া শিখছে, যেহেতু 1 মাস হয়ে গেছে ওর বয়স। তো দেখো এখন আবার দেখছে আমার দিকে তাকিয়ে। এখন হচ্ছে হাতে খেলা করবে, সবসময় হাতের মধ্যেই থাকবে। দেখো কতটুকু ছোটো, কোনটুকু ছোটো, এইটুকু হাতের মধ্যে খালি বসে থাকবে, তুরতুর করবে। এটা হচ্ছে 1 মাসের পরে, 1 মাস বাদে, যখন ফার্স্ট দিন দেখালাম তোমাদেরকে, এটা হচ্ছে 30 দিন বাদে। এ দেখো তুত্তুর করছে, ঘাড়ে নিয়েছি আর তুত্তুর করছে। যখন তুত্তুর করে তখন ও লেজটা উঠে যায়, মানে লেজটা উঠিয়ে দেখে। এই যে এখন কান নাড়াচ্ছে, কান নাড়িয়ে নাড়িয়ে দেখছে এটা আবার কি। দেখো এই যে এখন বসে বসে হালকা হালকা করে খাওয়া শিখছে ও। বিস্কুট দেওয়া হয়েছিল, এখানে ব্রিটানিয়া বিস্কুট ছিল, তো বিস্কুট এরকম করে কোকোটা এখন খাওয়া শিখেছে ধরে ধরে। এখনও বসতে শেখেনি ঠিকঠাকভাবে, মানে এইভাবে আর কি খাওয়া দাওয়া করে শিখছে। হাতেই থাকে আমার, এই যে আমার হাতে রয়েছে, হাতে মুখ গুজে রয়েছে, হাতেই ঘুমাবে। মানে প্রথম তো ওর ঘুমাতেও সমস্যা হতো। তারপর একটা ঝুড়ি আনা হয়, ঝুড়ির মধ্যে কিছু কাপড় চোপড় দেওয়া হয়, সেই কাপড় চোপড়ের ভেতরেই ও গোল করে ঘুমিয়ে পড়ে। সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো আস্তে আস্তে বসা শিখেছে, এই যে বসে এখন তুত্তুর করে খাচ্ছে। এটা হচ্ছে তোমার 30 দিন হয়ে গেছে, মানে আরও 10 দিন বাদে দেখাচ্ছি। 10 দিন বাদে ও একটু হাতে নেওয়া শিখেছে, এখনও পুরোপুরি বসতে শেখেনি, আরও ভালোভাবে বসবে। এখন হাতে নিয়ে টুকটুক করে খাওয়া শিখেছে। আর দেখো চারিদিকে ছড়িয়েছে, বিস্কুট গুঁড়ো করে খাচ্ছে, আর হচ্ছে চারিদিকে ছড়ানো শিখেছে। এরকম করে চারিদিকে ছড়াবে আর টুকটুক করে খাবে, হয়ে গেল খাওয়া। আবার হাত চেটে চেটে দেখছে।
এখন হচ্ছে ওর কিশমিশ খাওয়ার টাইম। এই যে কিশমিশটাও হালকা হালকা করে খাওয়া শিখেছে। সামনের দিকে যেহেতু দাঁত আছে, দুটো দাঁত একটু বড় হয়েছে, সেই জন্য এখন একটুখানি কিশমিশটাও খাওয়া শিখেছে। ওই দেখো এখন খেলছে, তুত্তুর করছে। যেটা আমি খেলছিলাম এখন আমার সাথে খেলছে আর কি। আর এইটা হচ্ছে এই বাক্সের ভেতরেই ও ঘুমায় আর কি। বাক্সটা ঢাকা থাকে না, মানে এরকম খোলাই থাকে, ও আর কি এই ভেতরে ঘুমায়। এই যে খেলার টাইম হয়ে গেছে, এখন উঠে দেখবে। এখন তো বাক্স থেকে বেরোনোও শিখে গেছে, মানে আরও আস্তে আস্তে সাইজ বড় হবে যত, তত পাজি হবে আর কি। আর এই কোকো নামটা আমি যেহেতু ওর কোকোনাট কালার গায়ের, এর জন্য আমি রেখেছি কোকো। কোকো নামটা পুরো ওর সাথে ম্যাচিং খেয়েছে। এই যে আর ও চেনে, ওর নাম যে কোকো, ওকে বললেই চলে আসে, ডাক দিলেই চলে আসে। দেখো সাইজ কত বেড়ে গেছে আর কত বড় হয়ে গেছে। তাও এখনও ওকে ওই চেপে ধরেই দুধ খাওয়াতে হয়, মানে দুধ খাওয়ানোটা এখনও চেপে ধরেই খাওয়াতে হয়। দেখো এখন হচ্ছে ঘুমিয়ে রয়েছে আরামসে। ওই ওঠ, খাওয়ার টাইম হয়ে গেছে, আসো 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 না, ওঠো ওঠো, আসো কোকো, আসো আসো, খেয়ে ঘুমাবে আবার, আসো। আসবে না, এত ঘুম চোখে, একটু আসো আসো, খেয়ে নাও, চলো ওঠো। এটা হচ্ছে এখন 50 দিনের মাথায়, এখন ও খাবে, সবে উঠলো ঘুম থেকে। এখন ওকে হচ্ছে একটুখানি, যেহেতু গরমকাল সেজন্য একটু তরমুজ দেওয়া হবে, তাই তরমুজ খাচ্ছে। দেখো তরমুজটাও নিয়ে এখন খাওয়া শিখে গেছে। এখনও ঠিকঠাক বসেনি, আরও ভালোভাবে বসা শিখবে, সবই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো তরমুজটাও একটু ভালো খায়, মিষ্টি মিষ্টি তরমুজ, হাতে সবে নিয়ে একটুখানি তরমুজটা খাওয়া শিখেছে। আর তরমুজ খাওয়ার পরে এই দেখো এখন খেলছে। এটা হচ্ছে নেক্সট দিন দেখাচ্ছি, মানে 50 দিনের পর নেক্সট দিন দেখাচ্ছি। এখন এটা ওর খেলা শিখেছে, এই দড়ি দিয়ে খেলা, তুত্তুর করবে সারাদিন। বড় হচ্ছে, কত সাইজ বড় হয়ে গেছে দেখো, আগের থেকে কত সাইজ বড় হয়ে গেছে আর কত তুত্তুর শিখে গেছে। পুরো পাজি হয়ে গেছে, সামনের দুটো দাঁতও বড় হয়ে গেছে, নিচের দুটো দাঁতও বড় হয়ে গেছে, লেজটাও কত বড় হয়ে গেছে দেখো। আর তুত্তুর শিখেছে এরকম, এখন অটোমেটিক বেয়ে উঠে যায়, পর্দা বেয়ে উঠে যায়, আমার প্যান্ট ফ্যান সব কিছু বেয়ে উঠে যায়। মানে ও এখন আর কি আর ছাড়া গরুর মতো হয়ে গেছে, পুরো একদম তুত্তুর করবে, যেখানে সেখানে ঘুরে বেড়াবে আর এরকম করে খেলবে। এই যে আবার খাবার টাইম, এখন পুরোপুরি বসতে শিখে গেছে। এটা 50 দিনের পর, মানে 2 মাস বাদের ছবি দেখাচ্ছি, 2 মাস বাদের ভিডিও। 2 মাস বাদে দেখো এরকম থ্যাবড়ে বুড়িদের মতো বসা শিখেছে, বুড়িদের মতো বসে এরকম খাওয়া শিখেছে। কী যেন খাচ্ছিল, এখন মনে হয় কিছু দিয়েছিল, সেটা খাচ্ছিল আর কি। দেখো ধরাও শিখে গেছে, আর হাতগুলো কত বড় বড় হয়ে গেছে, পা কত বড় হয়ে গেছে, চাকুম চাকুম করে এখন খাওয়া শিখে গেছে। পুরোপুরি এখন বসাও শিখে গেছে, টুকটুক করে খাওয়া শিখে গেছে। আর এখন তো ছড়ায়ও কম, মানে ছোটোবেলায় আর কি ছড়াতো, যেহেতু মুখে ঢুকতো না খাবার, এখন মুখও বড় হয়ে গেছে। আর দেখো গালগুলোও কত ফুলে গেছে, মানে পুরো একদম। দেখো এখন কাজু বাদাম নিয়ে বসেছে, বাহ দেখো পুরোপুরি বসা শিখে গেছে। এখন কাজু বাদাম খাচ্ছে আর হচ্ছে হাতের মধ্যে ফেলছে, বা কত খিদে পেয়ে গেছে ওর। খাও কাজু বাদাম খাও। এটা হচ্ছে 50 দিনের পরের আমি দেখাচ্ছি, মানে 55 দিনের মাথায়। তো এখন হচ্ছে ও তুত্তুর শিখে গেছে, যেরকম খাওয়াও শিখে গেছে, নিজেই নিয়ে খায়। এই যে কাজু বাদাম খায়, রুটি খায়, সব কিছুই মোটামুটি ও খাওয়া শিখে গেছে, যে ভেঙে ভেঙে খাচ্ছে। দেখো এরকমভাবে থ্যাবড়ে বসে এরকমভাবে খাচ্ছে, বয়স্কদের মতো, মানে কোনো চিন্তা নেই, পুরো একদম ছাড়া থাকে সবসময়, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, পদ্মা বেয়ে উঠে যাচ্ছে, আমার হাতে উঠে যাচ্ছে, মার হাতে উঠে যাচ্ছে, ভাই আসলে ভাইয়ের হাতে উঠে যায়। এই নাম, নিচে নামো, নামবি তো, নাম। হ্যাঁ আসো নিচে নামো, নিচে নাম, আবার ওপরে ওঠে। উই এইদিকে নাম। হ্যাঁ ওখানে কি, নিচে নামো। এই তো নিচে নামো। এটা কি তোমার খেলনা? এটা কি তোমার খেলনা? আবার ওটা চিবায়, দে, ছাড়, শিগগিরই দে।
এই সাইডে ওর জন্য একটা খাঁচা আনা হয়েছে, ওই খাঁচার ভেতরে যায়, খাঁচার ভেতরে খেলে। এই যে দেখো খাঁচাটা, এখন দেখো খাঁচায় ঢুকে যাবে, মানে ও নিজের মতোই আর কি থাকে, নিজের মতো খাঁচাতে থাকে, কিন্তু সবাই হচ্ছে ঘুমায় হচ্ছে বাক্সর মধ্যে। ওই বাক্সটা ওর ঘুমানোর জায়গা, সারাদিন তো খোলাই থাকে, ছাড়াই থাকে, এরকম করে খেলে একটুখানি। ওই দেখো এখন খাঁচায় ঢুকে যাবে, মানে ও সব জায়গা চিনে গেছে এখন ভালোভাবে আর কি। এই যে এখন তুত্তুর করা শিখে গেছে, লাফালাফি নিজেই করে, পুরো ছাড়াই থাকে এরকম। দেখো টেবিল বেয়ে, ওই চৌকি বেয়ে উঠবে, সব কিছু কামড়ি করে দেখবে। দেখো কীরকমভাবে লাফালাফি করে। মানে এটা হচ্ছে আমাদের 50 দিন হয়ে গেছে, 50 দিনের পরের ভিডিও। এখন পুরো এরকম হয়ে গেছে, পর্দা বেয়ে উঠে যায়, নিচে লাফায়। তো দেখো এখন আবার চৌকিতে উঠবে, আর যখন এরকম দৌড়াদৌড়ি করে সেরকম লেজটা উঠিয়ে পালায়। দেখো আবার ওপরে ওঠে, এই নিচে নামো, হ্যাঁ নামো শিগগিরি। এখন হচ্ছে এটাকে আমার ঘরে নিয়ে এসলাম, দেখো আমার ঘরে স্ট্যান্ড বে ওপর উঠে গেছে, পর্দার স্ট্যান্ড বে। ওই নিচে নাম, শিগগিরি নিচে নামো, এরকম বললে পরে পর্দা বেয়ে আবার নিচের দিকে চলে আসে। এই যে কত তুত্তুরানি শিখে গেছে, দেখো এখন হাতে চলে আসবে, সব কিছু বোঝে আর কি। আর এই যে এখন হচ্ছে একটা লিচুর ডাল পেয়েছে, লিচুর ডাল নিয়ে বসে রয়েছে, দাঁত পরিষ্কার করছে লিচুর ডাল দিয়ে। এটা কি জিনিসটা, কি লিচুর ডাল? সুন্দরভাবে দেখছে, পরীক্ষা নিরীক্ষা করছে, দেখি তো ডালটা কীরকম না। দেখো এটাও 2 মাস হয়ে গেছে, 60 দিন, মানে 2 মাস হয়ে গেছে, 2 মাস বাদের ভিডিও এটা। আর এখন হচ্ছে যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে তোমার প্রায় 70 দিন হয়ে গেছে। মানে আমি ভিডিওটা ক্লিপগুলো আস্তে আস্তে রেখে এরকম করে একটা পুরো ভিডিও বানিয়েছি। এখন দেখো এগুলো হচ্ছে তরমুজের যে বীজগুলো হয়, সেই বীজগুলো ছাড়িয়ে খায়, মানে ও বাদাম খায়, তরমুজের বীজ খায়, আর তেলে ভাজা খুব ভালোবাসে, তেলে ভাজা, পরোটা, এই সমস্ত ভালোবাসে। এগুলো দেওয়া উচিত না, লোম টোম উড়ে যায়, কিন্তু এগুলো আবার খেতে খুব ভালোবাসে আর কি। তো আমাদের বুঝতেই সময় লেগে গেছে যে কী খায় না খায়, যেহেতু একটা নতুন জীব, কাঠবিড়ালি পোষা আর কি, সব কিছু আর কি 2-3 মাস ধরে আমাদের বুঝতে হয়েছে। তো এখন তরমুজের বীজ খাচ্ছে। এই দেখো এখন খাঁচায় বন্ধ করে রাখা দেওয়া হয়েছে, আর দেখছে তুরতুর করছে, খাঁচা ভেঙে বেরোবে, বা দাঁত দিয়ে কামড়াচ্ছে, দেখো দাঁতের কত জোর। খাঁচা ভেঙে বেরোবে, খাঁচায় আটকা থাকবে না, ওই ছাড়াই থাকবে, ছাড়া থাকবে আর সারাদিন তুত্তুর করবে, খেলবে। দেখো আটকে রাখা হয়েছে বলে কত জোর দিয়ে খাঁচা ভাঙার চেষ্টা করছে। এই যে খাঁচা খুলে দেওয়া যেই হয়েছে অমনি এখন খেলার তুত্তুরানি বেড়ে গেছে। এই যে খেলছে, খাঁচার মধ্যে একটা দড়ি দেওয়া হয়েছে, একটা ঝুড়িও আছে খাঁচায়, ঝুড়ির ভেতরে আর কি ঘাস পাতা দেওয়া আছে, ওখানেও খেলেও সুন্দরভাবে। দেখো দড়ি দিয়ে কত সুন্দরভাবে খেলছে, ওই যে বেয়ে উঠে গেল। আর এটা একটা গিটারে চাবি রিংও দিয়ে দিয়েছি, মানে খাঁচাটা আর কি ওর পার্ক, বাচ্চাদের যেরকম পার্ক হয় সেরকম খাঁচাটা আর কি ওর পার্কের মতো। পার্কে গিয়ে যেরকম বাচ্চারা খেলে, খাঁচার ভেতরে ওর সেরকমভাবে খেলে। এখানে একটা চাবি রিং আছে, ওই পাশে একটা হ্যাঙ্গার আছে, আর স্কেল আছে, সব বেয়ে ওপরে ওঠে, এরকম ঝুলে থাকবে। মানে সবাই থাকলে পরে এরকমভাবে খেলা দেখাবে যে দেখো আমি খেলছি, এখন তোমাদের দেখতে হবে, থাকতে হবে। কত তুত্তুরানি হয়ে গেছে, এটা 70 দিন, কত বড় হয়ে গেছে সাইজ। দেখো লেজটাও আস্তে আস্তে মোটা হচ্ছে। প্রথম যে ভিডিওটা দেখেছিলে, একদম প্রথমে দেখো যে কত ছোট ছিল, আবার তাকিয়ে রয়েছে মুখের দিকে। কি যেন একটা নিয়ে বসেছিল, এখন মনে হয় নিমকি না বাতাসা নিয়ে বসেছিল। ও তো আবার মিষ্টি ফিষ্টি এগুলো ভালো খায়, সেই জন্য নিমকি দেওয়া হয়েছিল মনে হয়, ওই যে ওইটা নিয়ে কুটুর করছে। দেখো লোমগুলো কত ফ্লাপি হয়ে গেছে। এই যে খেয়ে দিয়ে আবার পার্কের ভেতর ঢুকেছে, মানে ওর যে খাঁচার ভেতরে ঝুড়ি ছিল, ঝুড়ির ভেতরে ঢুকে সব কামড়ি করে সব বার করছে। ঝুড়ির ভেতর থেকে সব যে শুকনো ঘাসগুলো দেওয়া হয়েছিল টেনে সব ছিঁড়ছে আর বার করছে। দেখো কত দুষ্টু, তাহলে সব টেনে এরকম করে বার করছে। তো এটা হচ্ছে আমাদের 70 দিনের পরের ভিডিও, মানে 70 ডেজের পরের ভিডিও। কোকো এখন অনেক বড় হয়ে গেছে, নিজেরটা নিজেই ভালো বোঝে, খেলাধুলা করে আর ছাড়াই থাকে। ওকে যখন ঘুম পায় তখন হচ্ছে ওই কোনায় গিয়ে ঘুমিয়ে থাকে, আর ওরকম যখন খিদে পায় খাবার দাবার দেওয়াই থাকে, ও খায়। আর এখন এই যে আমার হাত নিয়ে পড়েছে, এরকমভাবেই খেলে, হাত ছাড়বে না, হাতেই এরকম করে থাকে, হাত নিয়েই খেলে, খেলাধুলা করে। আর একটু চুলকি করে দিতে বলে, এই যে দেখো একটু কাতুকুতু দিয়ে দিই ওকে। এরমভাবে ও খাঁচার ভেতরে খেলে, সবসময় এরমভাবেই থাকে, সোফাতে থাকে, খাঁচার ভেতরে যখন খেলার ইচ্ছা হয় খেলে, এখানেই থাকে। ঝুড়ি নিয়ে এখন পড়েছে, নতুন ঝুড়ি, দেখছে কি আছে না আছে ভেতরে।
তো এখন হচ্ছে ওকে কলমি শাক দেওয়া হয়েছে। কলমি শাকটা খুব ভালো খায়। কলমি শাক, কচি কচি কলমি শাকের যে ডাঁটাগুলো হয় সেগুলো চিবিয়ে চিবিয়ে খুব ভালো খায়। কলমি শাকটা খেতেও খুব ভালোবাসে। আর কলমি শাক খাওয়া ভালো, পেটের হজমও হয়ে যায় ওর। খরগোশ যেরকম, গিনিপিগ যেরকম কলমি শাক খায়, দেখলাম ও সেরকমভাবেই কলমি শাক খায়। কলমি শাক খায়। আর সন্ধ্যেবেলার ওর স্ন্যাক্স হচ্ছে চাপাটি। এই যে মা চাপাটি করে দেয়, ছোটো ছোটো চাপাটি খায়। এমনি ভাত টাত তো কিছু খায় না। এই যে ময়দা চাপাটি, চালের গুঁড়োর যে চাপাটিগুলো হয় সেই চালের গুঁড়ো চাপাটি নিয়ে বসে থাকে। দেখো খুঁড়ুর খুঁড়ুর করে চাপাটি খাচ্ছে। তোমাদের যেরকম বললাম তেলে ভাজা ফেলে ভাজা সব ভালোবাসে, সেরকমই চাপাটিটা হালকা তেলেই ভাজা হয়, যেহেতু বেশি তেল খাওয়ানো উচিত না। চাপাটিটা খায় ভালোভাবে, আস্তে আস্তে খুঁড়ুর খুঁড়ুর করে, অনেকক্ষণ ধরেই খায় চাপাটিটা নিয়ে। তো এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স ওর, মানে প্রতিদিন একটা করে বিকেলবেলা ওর চাপাটি লাগে, ইভিনিং স্ন্যাক্স। তারপর শাক পাতা খাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর জন্য একটা নতুন, এই যে কোকোর জন্য একটা নতুন বাসা বানানো হয়েছে। বাসা মানে এরকম আর কি, একটা হাঁড়ি ছিল, এই হাঁড়ির মধ্যে এরকম গোল করে কেটে, ওই দেখো হাত ছাড়বে না, হাঁড়ির মধ্যে এরকম গোল করে মুখটা কেটে তারপরে এর মধ্যে ঘাস দিয়ে দেওয়া হয়েছে, শুকনো ঘাস। এই দেখো কী করছে, দেখো হাতের মধ্যে থাকবে, তো শুকনো ঘাস দিয়ে দেওয়া হয়েছে। এর ভেতরে থাকেও, জঙ্গলে তো কাঠবিড়ালিরা সব এরকমভাবেই বাসা বাঁধায়, এরকমভাবে ভেতরে ঘাস টাস ভর্তি করে তারপরে থাকে। তো সেরকমই একটা জায়গা বানানো হয়েছে। দেখো দেখাচ্ছি আমি, কোকো যখন ভেতরে ঢুকে তখন দেখাচ্ছি। এই দেখো, তো খুব মানে এখানে পছন্দ হয়েছে জায়গাটা, খুব ভালোবাসে। নরম নরম ঘাসের মধ্যে দেখো, ওপরটা দেখো, এখান দিয়ে যাতায়াত করে। এই ঘাসের ভেতরেই মানে ও খেলা করে। এটা আর কি নতুন বানানো হয়েছে, খেলা করার জায়গা ওর। এটা খুব পছন্দ হয়েছে ওর আর কি। এই যে এখন হাত নিয়ে পড়েছে, থাকবে এখানে। তো কোকোকে নিয়ে ব্লগটা এইটুকুই ছিল। তো কোকোকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ও কানের মধ্যে দেখো চ্যানেলটাকে কাতুকুতু দিচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো কোকোকে নিয়ে ভিডিও, আর কোকোকে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, ঠিক আছে? তো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কোকোকে তোমাদের কেমন লাগলো। এই যে দেখো লাফালাফি শুরু করেছে। চলো ঠিক আছে।